হাওড়ার এফ রোডের কাছে বেলগাছিয়ায় কিন্তু এরকমই পরিস্থিতি। তারা বলছেন যে ধসের কারণে মূলত এই ঘটনা ঘটেছে। আমি দেখাতে বলবো অজয়কে ছবিটা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যেটা মূলত যে লেভেলে ছিল তার থেকে অনেকটা উঁচু হয়ে গিয়েছে। পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত। একটি বাড়ি দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে পরশু থেকে এখানে বিদ্যুৎ সংযোগ নেই, জলসংকটে ভুগছেন তারা। বিভিন্ন রকমের সমস্যার সাথে সাথে তারা এখন মাথার উপরে যে ছাদ, যে আস্তানা, সেটাও হারিয়েছেন। এই যে ধস, এর আগেও তারা বলছেন যে এরকম একটি ধস অন্য একটি প্রান্তে নেমেছিল, তাতে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তবে এবারে দেখা যাচ্ছে যে ধস নেমেছে, তার ফলে যে রাস্তার লেভেল, সেই লেভেল যেমন চেঞ্জ হয়েছে, পার্শ্ববর্তী যে ড্রেনেজ সিস্টেমের জন্য বড় ড্রেন করা, সেই ড্রেন বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে বিভিন্ন বাড়ি, একাধিক বাড়ি কিন্তু ভেঙে গিয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে পরিকল্পনা মাফিক। কারণ এখানে এই যে দেখাতে বলবো অজয়কে ছবিটা, এই যে ল্যাম্পপোস্টগুলো দেখছো, সেই ল্যাম্পপোস্ট থেকে কিন্তু আগুনের ঝিলিক বেরোচ্ছিল। তারা বলছেন যে গাছে আগুন লেগে যেতে পারতো, বাড়িতে আগুন লেগে যেতে পারতো। দুর্ঘটনা এড়ানোর কারণেই কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এবং এখানকার যারা স্থানীয়রা, তাদের মূলত অভিযোগ যে কোনো রকম পদক্ষেপ তারা দেখতে পাচ্ছেন না। দুদিন ধরে লাইন নেই, তা খাওয়া ঠিক মতন হচ্ছে না, কি করব? জল নেই, লাইনের মোমবাতি জ্বেলে আছি, বাচ্চারা কাঁদছে, এমনি তো মশাতে মানুষ মরে যাচ্ছে, কোথায় যাবে? আর আরো ভয় লাগছে, কোথা দিয়ে কোথায় চলে যাবে বলুন না, আমরা কোথায় যাব? যে কোনো লাভ নেই। ভোটের বেলাতে সব বলে হাত জোর করে ভোট দাও, ভোট দিয়ে দিই। এখন তো ভোট এসে কেউ মানুষকে দেখছে না কি অবস্থায় পড়ে রয়েছে।